জেলায় জেলায় শুরু হয়ে গিয়েছে ট্রাইব্যুনালের কাজ। জেলা শাসকের দপ্তরে চলছে ফর্ম জমা দেওয়ার কাজ। প্রায় সব জেলাতেই লক্ষ্য করা যাচ্ছে ভোটারদের লম্বা লাইন। কোথাও কোথাও আবার অশান্তির খবরও উঠে আসছে। তবে সব জায়গাতেই অশান্তি এড়াতে কম বেশি মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী। গ্রামে অভিষেকের ভোট প্রচার ঠিক সেই সময় জলপাইগুড়িতে সংখ্যালঘুদের লম্বা লাইন ট্রাইব্যুনালে আবেদনের। ভোটার তালিকায় নাম বাদ ট্রাইব্যুনালে আবেদন করতে জলপাইগুড়িতে উপচে পড়ছে ডিলিটেড ভোটারদের ভিড়। গতকালের পর আজ সকালে জলপাইগুড়ি সদর বিডিও অফিসে ট্রাইব্যুনালের জন্য আবেদনের জন্য লম্বা লাইন। 48 জনের নাম ডিলিট লিস্টে আছে এখনো। হ্যাঁ, 48 জনের নাম ডিলিট লিস্টে আছে, কিন্তু সবাই এরা বৈধ ভোটার। কারণ সবার বাবার 2002 সালে ভোটার লিস্টে নাম আছে, আর নিজের হয়তো কারো হয়তো নিজেরও নাম আছে ভোটার লিস্টে, কিন্তু এগুলো ডিলিট এখন আমরা কি করে বলবো? এখন নির্বাচন কমিশনার কি করছে তাদের ব্যাপার, কিন্তু সবাই বৈধ ভোটার। বাবার যেহেতু 2002 সালে ভোটার লিস্টে নাম আছে, তাহলে নিজের ভোটটা কি করে বাদ যায়? এইটুকুই বক্তব্য। আমাদের জন্য ভোটটা ওঠে, এটাই আমরা চাচ্ছি আজকে এখানে জমা দিলাম, অনলাইনে অ্যাপিল করা হয়েছে যেন ভোটটাকে করে দেওয়া হয়, যেন ভোটটা দিতে পারে, তার জন্যই আমরা এখানে। ভিড় সামাল দিতে নামানো হয় পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। ডিলিটেড ভোটারদের কারো দাবি তাকে শুনানিতে ডাকাই হয়নি, অথচ নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে। কারো আবার দাবি দীর্ঘদিন ধরে ভোট দিচ্ছেন, 2002 সালেও ভোট দিয়েছেন, অথচ নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে। ট্রাইব্যুনালের আবেদনের জন্য লাইনে দাঁড়ানো ভোটারদের বেশিরভাগই সংখ্যালঘু। সব ডকুমেন্ট হওয়ার পরেও এখন এই কতবার আপনি ডকুমেন্ট জমা করেছেন? ডকুমেন্ট একবার ওইখানে গেছিলাম ভেরিফিকেশনে, তারপরে এই এসছে এখন। কতটা সমস্যা? ওইখানে আমার সব ক্যান্সেল হয়ে গেল, আমার বউ আমার দুজনে, তখন দুজনের নিয়ে এসেছি সব নিয়ে ডকুমেন্ট। কতটা সমস্যা রয়েছে মানে পড়তো? সমস্যা তো অনেক আছে ভাই, মানে লাইনে কাজ ধার ছেড়ে এখানে দাঁড়িয়ে আছি, আজ দিন ভরে আমার হাজিরি গেল, তারপরে আবার এখন দেখি এইটা করার পরেও কি হচ্ছে। অপরদিকে সোমবার ট্রাইব্যুনালের ফর্ম জমা করার জন্য পশ্চিম বর্ধমান জেলা শাসক দপ্তরের রিসিভিং সেকশন খুলে দেওয়া হয়েছে। সকাল থেকে মানুষ এসে দাঁড়িয়ে আছে ভোটাধিকার ফেরত পেতে। ট্রাইব্যুনালে আবেদনপত্র জমা দিতে লাইনে দাঁড়িয়ে শতাধিক ভোটাধিকার হারানো মানুষ। उसके बाद नाम डिलीट हो गया है, सब कुछ डॉक्यूमेंट सारा कुछ डॉक्यूमेंट देने के बाद नाम डिलीट कर इसका पहले आप लोग कितना बार, मतलब आप कितना बार फॉर्म भरे? लेके तीसरा बार हो गया। मतलब आप तीसरा बार जमा दे रहे हैं? हाँ। कितना परेशानी में है आप? बहुत परेशानी में, कलकत्ता से ड्यूटी छोड़ के आ रहे, परेशानी नहीं है, बहुत परेशानी है। অনেক এই তো খালি হ্যারাসমেন্টই করা আছে, আর কিছু না। শুধু লাইনে লাগা করা আছে, আর কিছু কাজ নেই। এতটা যে লোক দাঁড়িয়ে আছে না, সবার একই কাজ। তো সামনে তো ভোট রয়েছে, যদি হ্যাঁ, ভোটের জন্যই তো করছে, যাতে আমরা ভোট না দিতে পারি। এটা সব চক্রান্ত আছে, তাছাড়া কিছু না। জেলা শাসকের দপ্তরে লম্বা লাইন, কিন্তু আজকেই সকাল সকাল অফিস খুলে যাওয়ায় খুশি ট্রাইব্যুনালে আবেদন করতে আসা মানুষ। তারা বলছেন দূর দূরান্ত থেকে এসে ভোর থেকে লাইন দিয়ে আছেন, কেউ আবার জেনে শুনে এসেছেন, কেউ না জেনেই লাইন দিয়ে আছেন। অবাঞ্ছিত ঘটনা যাতে না ঘটে সে কারণে স্থানীয় পুলিশ ও প্রশাসন যথেষ্ট সতর্ক। পাশাপাশি রয়েছে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন। ব্যুরো রিপোর্ট, ওমকার বাংলা। এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন আমাদের প্রতিনিধি উজ্জ্বল হোর। উজ্জ্বলের সাথে কথা বলবো, জানার চেষ্টা করবো। উজ্জ্বল, ট্রাইব্যুনালে লম্বা লাইন, জেলায় জেলায় শুরু হয়ে গিয়েছে ট্রাইব্যুনালের কাজ, সেখানে কি পরিস্থিতি জলপাইগুড়ির? দেখো, জলপাইগুড়ির যে চিত্রটা আমরা দেখতে পাচ্ছি, এটা এই লম্বা লাইন এবং এটা ক্রমশ বাড়ছে, এবং যেটা আমরা সর্বশেষ আজ দুপুরের পর থেকে জানতে পারলাম যে এই পর্বের যে তালিকা যেটা নির্বাচন কমিশন বের করেছে, সেটা হিসাব মিলিয়ে দেখলে জলপাইগুড়িতে প্রায় 36,000 এবং জেলায় প্রায় 1,70,000 মানুষের নাম কিন্তু বাদ দিয়েছে বলে আমরা এই মুহূর্তে যে তথ্য সামনে আসছে সেখান থেকে জানতে পারছি। যার ফলে এই ট্রাইব্যুনালে যারা এখনো যাদের নাম ঝুলে রয়েছে এবং নতুন করে যারা আবেদন করছে তাদের সংখ্যাটা বাড়ছে, এবং এটা রাত পর্যন্ত গিয়ে কোথায় দাঁড়াবে সেটাই একটা প্রশ্ন চিহ্ন সামনে এসে দাঁড় করাচ্ছে। শুধু জলপাইগুড়ি যে বিডিও অফিস সেখানে নয়, অন্যান্য জেলার বিভিন্ন যে ব্লকগুলো রয়েছে সেখানেও কিন্তু মানুষের মনে একটা বড় দুশ্চিন্তা রয়েছে যে আদৌ তাদের নির্বাচনের যে তালিকা, ভোটার তালিকা, সেখানে নাম উঠবে কিনা এবং সর্বশেষ পরিস্থিতিতে তারা ভোট দিতে পারবেন কিনা, এই নিয়ে একটা ব্যাপক টানাপোড়েন চলছে জেলা জুড়েই। এর জন্য প্রশাসনও সব দিকে যেরকম প্রস্তুত রয়েছে এবং নির্বাচন কমিশনের যে নির্দেশগুলো সেগুলো তারা সঠিকভাবে পালন করে দ্রুততার সাথে কাজ করছে, কিন্তু মানুষের মনে কিন্তু শঙ্কা রয়ে যাচ্ছে যে শেষ পর্যন্ত তাদের নির্বাচনের তালিকার যে রয়েছে ভোটার তালিকায় নাম উঠবে কি উঠবে না। এবং অনেকেই আবার আশা করছেন যে যেহেতু পূর্বের যে কিছু অভিজ্ঞতা রয়েছে যেখানে কিছু মানুষের নাম পুনরায় ভোটার তালিকায় উঠেছে, সেই আশাতে কিন্তু অনেকে আবার ট্রাইব্যুনালের এই লাইনে গিয়ে দাঁড়িয়ে যাচ্ছে।
উজ্জ্বল, এক্ষেত্রে যে আতঙ্ক, এই এসআইআর প্রক্রিয়াকরণে যাদের নাম বাদ গিয়েছে তাদের মধ্যে কিন্তু একটা অসম্ভব আতঙ্কের সৃষ্টি হয়েছে। সেক্ষেত্রে মানুষ কি বলছে এই ট্রাইব্যুনালে নাম তুলতে গিয়ে লম্বা লাইনে দাঁড়িয়ে যে প্রক্রিয়া? এখন আতঙ্কটা ঠিক সেই পর্যায়ে নেই যে আতঙ্কটা প্রথম দিকে মানুষকে একটা গ্রাস করেছিল। এখন মানুষ তার যে ডকুমেন্টস গুলো, যে প্রয়োজনীয় নথিগুলো, সেগুলোকে অনেকটাই জোগাড় করতে পেরেছে এবং যারা জোগাড় করতে পারেনি তারা জোগাড় করার চেষ্টা করছে। এবং মানুষের মনে এটা এখন একটা ইয়ে হয়েছে যে আতঙ্কিত হয়ে লাভ নেই, বরং যে সরকার এবং নির্বাচন কমিশন যেভাবে তাদেরকে দিক নির্দেশ করছে ঠিক সেভাবে এগোলে আগামী দিনে হয়তো এখন না উঠলেও আগামী দিনে তাদের কোনো একটা সুরা বা উঠতে পারে, সুরা হতে পারে এবং আগামী দিনে কোনো একটা আশার আলো দেখতে পারে। এদিকে আতঙ্কের পরিবেশটা না থাকলেও কিন্তু দুশ্চিন্তা ক্রমশ বাড়ছে এবং যার ফলে এই লম্বা লাইনে তারা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে রয়েছে। একেবারে অনেক ধন্যবাদ উজ্জ্বল। আমাদের সাথে ছিলেন উজ্জ্বল হোর, আমাদের প্রতিনিধি, এবং তিনি যেমনটা জানালেন যে মানুষের মধ্যে আতঙ্কের ভাব কিন্তু অনেকটাই কমেছে, কিন্তু দুশ্চিন্তা কিন্তু এখনো রয়েছে। নাম আদৌ তোলা সম্ভব হবে কিনা সে বিষয় নিয়ে কিন্তু জল্পনা ঘনাচ্ছে। ট্রাইব্যুনালে জেলায় জেলায় লম্বা লাইন দেখা যাচ্ছে। যে ছবি দেখতে পাচ্ছি আমরা জলপাইগুড়িতে, সেই একই চিত্র। সেখানে কিন্তু ট্রাইব্যুনালে লম্বা লাইন জমা দিয়ে আবেদন করার জন্য মানুষ লম্বা লাইনে দাঁড়িয়েছেন, ভোর থেকে দাঁড়িয়েছেন। সেক্ষেত্রে তাদের একটা বক্তব্য রয়েছে যে যাতে তারা ভোটটা দিতে পারেন, তাদের হাতে যে ধরনের কাগজপত্র চাওয়া হয়েছিল নির্বাচন কমিশনের তরফ থেকে, সেই কাগজপত্র তারা সমস্তই নিয়ে এসেছেন নিজেদের সাথে। এখন দেখার এই লাইন দিয়ে নাম তোলার ক্ষেত্রে কতটা সফল হয় সাধারণ মানুষ। চোখ রাখবো একটু আসানসোলের দিকে, সেখানে আমাদের প্রতিনিধি রয়েছেন জয়ন্ত সাহা। কথা বলবো জয়ন্ত সাহার সাথে, জানার চেষ্টা করব জয়ন্ত, ট্রাইব্যুনালে লম্বা লাইন নাম তোলার জন্য সাধারণ মানুষ কি পরিস্থিতি রয়েছে আসানসোলে? দেখো, এটা সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি আসানসোল জেলা শাসকের একটা অন্য দপ্তর রয়েছে, সেই দপ্তর এখানে একটা বিভাগ করা হয়েছে। সেখানে সকাল থেকে যারা এসআর প্রক্রিয়াতে বাতিল ছিল, যাদের নাম ডিলিট করা হয়েছিল, তাদেরকে যে প্রক্রিয়া চলছিল, পরপর যে প্রক্রিয়া ধাপে ধাপে চলছিল, পুনরায় যে ট্রাইব্যুনাল ধাপটা যেটা রয়েছে ধাপের জন্য সকাল থেকে আমরা বিভিন্ন লাইন দেখতে পেরেছি। সকাল থেকে বহু মানুষ আসছিল যারা লাইনে দাঁড়িয়ে আছে, নিজেদের কাগজপত্র নথি যে সকল আছে সেগুলো নিয়ে এসেছিল। তারা তাদের যে আবেদন করেছিল আগে এসআর প্রক্রিয়াতে, তাদের নাম যে বাদ গেছিল, কারো বিচারের যে প্রক্রিয়া ছিল সেই বিচার প্রক্রিয়াতে কারো নাম বাদ গেছিল, পুরোপুরি তাদের ডিলিট হয়েছিল, তারা এখানে উপস্থিত হয়েছে। বহু মানুষকে দেখতে পেয়েছি বিভিন্ন বিধানসভা থেকে বলো না কেন, এখানে ওরা এসেছে। সকাল থেকে ট্রাইব্যুনালের যে সিস্টেমটা করা হয়েছে এসআরের পক্ষ থেকে, সেখানে তারা নাম নথিভুক্ত করে না, তাদের আবার নতুন করে ডকুমেন্টস দিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ যেটা করা হবে যে বিচার প্রক্রিয়া সিস্টেমে, সেই জন্য তারা এসেছে। তারা লাইনে দাঁড়িয়ে আছে, সকাল থেকে পরপর একের পর এক কাজ চলছে, এমনটা আমরা দেখতে পেরেছি। জয়ন্ত, এক্ষেত্রে দেখো প্রথম থেকেই তো এসআইআর নিয়ে একটা আতঙ্ক মানুষের মধ্যে ছিল এবং যাদের নাম বাদ গেছে তালিকা থেকে তাদের মধ্যে আতঙ্কের প্রভাব অনেকটাই ছিল। সেক্ষেত্রে ট্রাইব্যুনালে আবার নাম তোলার জন্য এই প্রক্রিয়ার সকাল থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা মানুষ কি বলছে? মানুষ ক্ষুব্ধ, এক প্রকার মানুষ এই বিষয়টা নিয়ে ক্ষুব্ধ আছে, বলছে সবকিছু আমাদের কাছে নথিপত্র ডকুমেন্টস রয়েছে, আমরা এখানকার বাসিন্দা, পূর্বপুরুষ, আমাদের প্রত্যেকটা কাগজপত্র সহি, তারপরেও আমাদের কেন এইভাবে ডিলিট প্রক্রিয়াতে চলে গেল বা আইন বিচারাধীন প্রক্রিয়াতে গেল কেন করে, এই নিয়ে কিন্তু বিগত একবার নয় তিনবার লাইন দিতে হচ্ছে এদেরকে। এই নিয়ে খুব ক্ষুব্ধ প্রকাশ করছে কেন্দ্র সরকারের যে এই নীতি, এসআইআর নীতিকে কিন্তু সেই নিয়ে কিন্তু তারা বারবার কিন্তু ক্ষোভ প্রকাশ করছে, এমনটা আমরা দেখতে পাচ্ছি। অনেক ধন্যবাদ জয়ন্ত তোমাকে। আমাদের সাথে আসানসোল থেকে প্রতিনিধি জয়ন্ত সাহা তিনি ছিলেন এবং তিনি যেমনটা জানালেন যে জেলায় জেলায় যেমন ট্রাইব্যুনালের প্রক্রিয়া চলছে সেখানে লম্বা লাইন দেখা যাচ্ছে, এক্ষেত্রে ব্যতিক্রম নয় আসানসোল। সেখানেও কিন্তু ভোর থেকে লম্বা লাইনে দাঁড়িয়ে রয়েছেন সাধারণ মানুষ। তারা কিন্তু অনেক সব রকম কাগজপত্র, তাদের কাছে প্রয়োজনীয় নথিপত্র নিয়ে এসেছেন সাথে, এবং তাদের বক্তব্য যে তারা দীর্ঘদিনের বাসিন্দা, কেন তাদের নাম নেই এই বিষয়ে তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করছেন। পাশাপাশি বারবার করে এই নাম তোলার জন্য যে লম্বা লাইন, তাতেও কিন্তু তারা অনেকটাই বিভ্রান্ত হচ্ছে।